এমনকি আপনার কলিজার টুকরা যেই সন্তানের জন্য আপনি দুনিয়ার দেশ ছেড়ে বাহিরের দেশে চলে গিয়েছেন, জীবনের অর্ধেক সময় বাহিরে কাটিয়ে দিয়েছেন, ওই সন্তান পর্যন্ত আপনার জান বের হয়ে যাওয়ার পরে এক মুহূর্তের জন্য খাটের ভিতরে রাখতে চাইবে না। জনম দুঃখিনী মা সন্তানকে অনুমতি দেয় নাই, বলল বাবা তুমি এখন হজের জন্য যেও না, কারণ হজের জন্য যদি যাও আমার বড় কষ্ট হয়ে যাবে, এই দুনিয়াতে আমার তুমি ছাড়া আর কেউ নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে অনেকবার হজ করাবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বেঙ্গলিয়া খানবাড়ি পাঞ্জেগানা রেহানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সত্র মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল আমিন সাহেব, উপস্থিত হযরত ওলামা ইকরাম, যুবক ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটা মজলিসে বেহেশতের বাগানে দুনিয়াবি বিভিন্ন জায়জামালা থেকে মুক্ত করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের গভীর থেকে জোর আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? মজলিসটা অত্যন্ত দামি মজলিস। দুনিয়ার যত দামি মজলিস আছে সেখানে পাহারা দেওয়ার জন্য পুলিশ র্যাব নিযুক্ত করা হয়, ঠিক না? আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মজলিসের মধ্য থেকে, দুনিয়াবি সমস্ত মজলিসের মধ্য থেকে এই মজলিসটা অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতা দিয়ে এই মজলিসকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ওই পাহারায় আমরা যতক্ষণ থাকবো হেফাজতে থাকবো। আর হেফাজত করবে কে? আল্লাহ। একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। ঘুমানো যাবে না ইনশাআল্লাহ। দু চারটা কথা বলবো, কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব, আমলের নিয়তে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমার সাথে উত্তরও আপনাদের দিতে হবে। ছাত্র ওস্তাদের ক্লাসের মতো বসতে হবে। দু চারটা কথা আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে হবে, ঠিক কিনা ভাই? তাহলে এই ওয়াজের, এই নসিহতের মূল্য হবে, আজকের এই প্রোগ্রামের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর এই মানুষগুলোকে সৃষ্টি করে, পৃথিবীর সব জিনিসগুলোকে সৃষ্টি করে এমনি এমনি রেখে দিয়েছেন। বিষয়টা কি এমন? কোনো একটা কারণ আছে, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি। ওই জিন জাতি এবং মানব জাতি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি আল্লাহ যখন যে আদেশ করব, জিন জাতি মানব জাতি ওই আদেশকে পূরণ করবে। আমি আল্লাহ যা থেকে নিষেধ করব, পৃথিবীর জিন জাতি এবং মানব জাতি ওই জিনিস থেকে বেঁচে থাকবে। এই জন্যই আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি।
আর পৃথিবীর যত কিছু তোমরা দু চোখে দেখতেছ সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। তোমরা যখন আমার কথা মানবে, আমার আদেশটা মানবে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর সব কিছু নিযুক্ত করে দিব। আমরা যখন আল্লাহর কথা শুনবো, বাঘ আমাদের কথা শুনবে। আমরা যখন আল্লাহর আদেশ মানব, সিংহ আমাদের আদেশ মানবে। সুবহানাল্লাহ। আমরা মানি না, সিংহ আমাদের কথা। কিন্তু ভাইরা আমার, এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই। পৃথিবীতে যত মানুষ আসছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার আছে নাই। বাবার আগে সন্তান চলে যায়, অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, আবার দাদার কাঁধে নাতির লাশ থাকে, আবার সন্তানের কাঁধে বাবার লাশ থাকে। তার মানে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেয়, সেই ডাকের কথা কাউকে বলে দেয় নাই। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবী যখন ছাড়তে হবে, ছাড়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, যেন যে কোনো সময় আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ওই সময় যেন আমি লাব্বাইক ইয়া সাদাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। সব মানুষগুলো চলে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু এই মুহূর্তে যদি বলে ভাই 5 মিনিটের ভিতরে আপনার জীবন শেষ হবে, আপনি কি প্রস্তুত আছেন? কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না, কেউ মরতে চাইবে না, যে না আমার তো অনেক কাজ বাকি। যদি বলে আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, কাজগুলো গুছিয়ে আনেন, বলবে 1 ঘন্টায় হবে না, কতদিন লাগবে? কমসে কম 2-4 বছর তো লাগবে। ব্যবসাটা গুছাইতে পারি নাই, সন্তানকে কোনো লাইন পাইন করতে পারি নাই, মেয়েটাকে বিয়ে দেই নাই, এখনো আমার অনেক কাজ বাকি, আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না। প্রস্তুত আছেন এই মুহূর্তে? ভাইয়েরা আমার, আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাকে যেই সময় দিয়েছি, দুনিয়ার বুকে যতদিন থাকার জন্য সময় দিয়েছি, ওই সময় থেকে 1 মুহূর্ত আগেও হবে না, পিছেও হবে না। যে কোনো সময় আমি আল্লাহ তোমাকে ডাক দেব, তোমার আর ক্ষমতা নাই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য। ওই সময় তোমার আখিরাতের দিকে রওনা দিতে হবে। তুমি দামি টাকা দিয়ে খাট তৈরি করেছ, তোমার মাথার ঘাম পায়ে ফেলে তুমি বাড়ি করেছ, কিন্তু ওই বাড়িতে ওই খাটে তোমার শোয়ার সুযোগ নেই। যদি বলেন আজরাইল আমাকে অল্প সময় দাও, আমি ওই অল্প সময়ের ভিতরে অল্প কয়েকদিনের জন্য আমার খাটে আমি শুইব, এত সুন্দর বাড়ি সাজিয়েছি, এই বাড়িটায় অল্প কয়েকদিন আমি ঘুমাইব, অল্প কয়েকদিন আমি বাড়িটার ভিতরে কাটাইব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে 1 মুহূর্তের জন্য আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, 1 মুহূর্তের জন্য তোমাকে আর দুনিয়ায় থাকতে দিবে না। দিবে? 1 মুহূর্তের জন্য দিবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে সুযোগ দিবে না। এমনকি আপনার কলিজার টুকরা যেই সন্তানের জন্য আপনি দুনিয়ার দেশ ছেড়ে বাহিরের দেশে চলে গিয়েছেন, জীবনের অর্ধেক সময় বাহিরে কাটিয়ে দিয়েছেন, ওই সন্তান পর্যন্ত আপনার জান বের হয়ে যাওয়ার পরে 1 মুহূর্তের জন্য খাটের ভিতরে রাখতে চাইবে না। ওই স্ত্রী আপনাকে 1 মুহূর্তের জন্য বাড়িতে রাখতে চাইবে না। ওই সন্তানকে, ওই স্ত্রীকে আপনি কত মহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কিন্তু ওই সন্তান, ওই স্ত্রী আপনাকে 1 মুহূর্তের জন্য ওই দামি খাটের ভিতরে, ওই দামি ঘরের ভিতরে আর থাকতে দিবে না। বলবে এখন লাশ হয়ে গিয়েছে।
ঘর থেকে তাড়াতাড়ি বের করো। সন্তান ভয় পাচ্ছে। যেই সন্তান সবচাইতে বেশি আদর করত, যেই স্ত্রী আপনাকে মহাব্বত করত, ওই স্ত্রী বলে আপনার লাশ দেখে তার ভয় হচ্ছে। সন্তান বলে আপনার লাশ দেখে রাতের বেলায় ঘরে থাকতে পারতেছে না। ওই লাশটাকে সহজে দ্রুত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে। কিসের জন্য আপনি ঘর তৈরি করছেন? কার জন্য আপনি বাড়ি তৈরি করেছেন? সব তো আপনাকে রেখে যেতে হবে। কেউ তো আপনার আপন না, কেউ আপনার আপন না। বোঝা গেল আপন হবে কে? একমাত্র আমলনামা। ওই সময় আমলনামা আপনার যত ভালো থাকবে তত আপনার কাজে আসবে। ভাইয়েরা আমার, আমি আরেক আলোচনা চলে গিয়েছি। আজকে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে আপন মানুষ যদি আপনি খুঁজতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রী ওই সন্তানকে আপন মানুষ হিসেবে বানায় নাই, সবচাইতে কাছের আপন মানুষ বানিয়েছেন নিজের মা এবং বাবা। সুবহানাল্লাহ। কে আপন মানুষ? কে? মা এবং বাবা। সন্তান বলে বাবা ইন্তেকাল করেছেন, ডাক্তার খুব দরকার ছিল, পায় নাই। হঠাৎ করে একজন ডাক্তার যদি এসে বলে আপনার বাবাকে চিকিৎসা করে সুস্থ করা যাবে, আবার জীবন দেওয়া যাবে, তবে একটু কাজ আছে। কি কাজ? কত টাকা লাগবে বলেন, সব করে দিব। বলে আপনার বাবার মাঝে একটা রূহ, একটা জীবন ফিরিয়ে দিব। ওই জীবন ফিরাইতে হইলে আপনার জীবন চলে যাবে। সন্তান রাজি হবে? মরতে রাজি হবে? আরে আপনার জীবনটা বাবার কাছে চলে যাবে, আপনার বাবা জীবিত হয়ে যাবে, আপনি মারা যাবেন। সন্তান বলবে না, মুরব্বী হয়ে গেছে, গেছে গা থাক। আবার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীও একই জবাব দিবে যে না না, আমার স্ত্রী একই জবাব দিবে, না আমি তাকে আমার জান দিতে পারবো না, সে মারা গেছে, চলে যাক। আমি যদি পারি আরেকজন স্বামী গ্রহণ করে নিব। দুনিয়ার কোনো সন্তান, কোনো স্ত্রী আপনাকে জীবন দিতে পারে নাই, জীবন দিতে রাজি হবে না। শুধুমাত্র একমাত্র ওই যে কুড়ের ঘর থেকে বৃদ্ধ মা দৌড়িয়ে আসে বলবে আমি কষ্ট করে 10 মাস 10 দিন আমার সন্তানকে পেটে লালন করেছি, আজকের এই দিনে যদি আমি মরে যাই, আমার সন্তান বাঁচতে থাকে, আমি আমার জানটা পর্যন্ত সন্তানকে দিতে রাজি। ঠিক কিনা বলেন? একমাত্র আপন কে? মা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছেন তুমি যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আর আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে তোমার দ্বিতীয় নাম্বার কাজ হলো তুমি তোমার বাবা মার সাথে সৎ আচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা কার ইবাদত, কার আমল করতে বলছেন? মা বাবার আমল। মা বাবার আমল কি? আল্লাহ বলেছেন ইহসানা, সৎ আচরণ করা। এটাই হলো সবচেয়ে বেশি পাওয়ার বাপ মাদের। আজকে যুবক ভাইয়েরা আমার, যুবক ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন। আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনি, মায়ের কাছে বাবার কাছে বড় বড় আবেদন করে আপনি মায়ের সাথে আচরণ খারাপ করছেন। এমন আবেদন করেছেন মা একটা মোবাইল লাগবে, বড় একটা মোটরসাইকেল লাগবে। এই আবেদনের কারণে মা দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই, আপনি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করলেন। মুসলমান আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের মায়ের সাথে আর বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা নিজে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করো। আর যদি তুমি আল্লাহকে অসন্তুষ্ট করতে চাও,
তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। সুতরাং তুমি তোমার আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, সবার আগে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে প্রথমে কাকে সন্তুষ্ট করতে হবে? ভাই ওয়াজটা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে প্রথমে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার একজন মানুষ যদি হজ করে মা তার প্রতি সন্তুষ্ট না থাকে, বাবা তার প্রতি সন্তুষ্ট না থাকে, দুনিয়ার একজন মানুষ যদি নামাজ পড়ে মা তার প্রতি সন্তুষ্ট না, বাবা তার প্রতি সন্তুষ্ট না, দুনিয়ার একজন মানুষ যদি রোজা রাখে কিন্তু তার মা তার প্রতি বড় কষ্ট ব্যথা পেয়েছেন, ওই ব্যথার জন্য যদি ক্ষমা না চায়, আল্লাহ তাআলা তার ওই নামাজ, ওই হজ, ওই রোজা কোনোটাই কবুল করবে না। তাহলে আগে আল্লাহকে সন্তুষ্ট করতে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। এখন বাবা মা যদি সন্তুষ্ট না থাকে তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে না। ভাইয়েরা আমার, ইয়ামানের একজন বিখ্যাত ব্যক্তি, এতিম ব্যক্তি, ওই ছেলেটা তার মায়ের সেবা করত, ভালোভাবে মায়ের খেদমত করত, মায়ের কথা মতো চলতো। মা যখন যে কাজ, যে কথার আদেশ করত ওই কাজ করত। ভাই পিছনে একটু আওয়াজ কম করি, ভাই ভাই পিছনে যারা আছি আওয়াজ কম করি। যুবক ছেলেটি, বাবা হারা ছেলেটি মায়ের খেদমত করত। মা যখন যে আদেশ করত সন্তান ওই কাজের জন্য রেডি হয়ে যাইত, প্রস্তুত হয়ে যাইত। মা ডাক দিয়ে বলে, বাবা এই মুহূর্তে আমার গরম পানি দরকার। সন্তান রেডি, লাব্বাইক ইয়া উম্মি, মা আমি প্রস্তুত। মায়ের জন্য গরম পানির ব্যবস্থা করে দেয়। মায়ের শরীরটা ব্যথা, সন্তান মায়ের শরীরকে মেসেজ করে দেয়। এইভাবে মায়ের খেদমত করতে থাকে আর ভাবতে থাকে এই মা আমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে বড় লালন পালন কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। ওই মা শত কষ্ট সব কিছু ভুলে গিয়েছেন একমাত্র আমার জন্য। আমার জন্য সে সব কষ্ট ভুলে গিয়েছেন। আজকে মা ব্যথিত, মা অসুস্থ, মায়ের খেদমত দরকার, সন্তান সাথে সাথে খেদমতের জন্য দৌড়িয়ে যায়। আর ওই কথা, মায়ের সেই প্রথম কথাগুলো ভাবতে লাগে। এমন সময় মায়ের খেদমত করতে করতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে গিয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পরে এবার ওই যুবকটি হজের জন্য রেডি হয়ে গেলেন। চিন্তা করলেন, আল্লাহ তাআলা উনি আমাকে বড় পছন্দ করেন, এবার আল্লাহর ঘরে একটু গিয়ে তওয়াফ করে আসি। তওয়াফের জন্য রেডি হইলেন, হজের জন্য রেডি হইলেন। যাওয়ার আগে মায়ের কাছে অনুমতি চাইলেন, মা হজ করতে যাইতে চায়। আগের জমানায় হজ কি বিমান দিয়ে যাইতো? পায়ে হেঁটে যেত, তাই না? জাহাজে যাইত। সন্তান রেডি হইলেন, হজের জন্য রেডি হইলেন, মায়ের কাছে অনুমতি চাইলেন। জনম দুঃখিনী মা সন্তানকে অনুমতি দেয় নাই। বলল, বাবা তুমি এখন হজের জন্য যেও না, কারণ হজের জন্য যদি যাও আমার বড় কষ্ট হয়ে যাবে। এই দুনিয়াতে আমার তুমি ছাড়া আর কেউ নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে অনেকবার হজ করাবে। মায়ের কথায় সন্তান আর হজে যায় নাই। দ্বিতীয় বছরও আবার মায়ের কাছে আবেদন করলো, মা নাখোশ করে দিল। 5-6 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার সন্তান আল্লাহর ভালোবাসায় আরো গভীর হয়ে গিয়েছে। সন্তান বলতেছে, গো মা এবার আর আমি তোমার কথা শুনতে রাজি না। 1-2 বছর নয়, 5 থেকে 6 বছর অপেক্ষা করেছি। 5 থেকে 6 বছর তোমার কথা শুনেছি। এবার আমি আমার আল্লাহকে রাজি করার জন্য হজের উদ্দেশ্যে রওনা করব। মা বড় কষ্ট পাইলেন, বড় ব্যথা পাইলেন। বললেন, বাবা
আমি তো 5-6 বছর আগে আরো মজবুত ছিলাম, এখন তো আরো দুর্বল হয়ে গিয়েছে। 5-6 বছর পরে মা আরো দুর্বল হয়ে গেছে। মা এবার অনুমতি দেয় নাই। সন্তান রেডি হয়ে গেলেন, হজ করার জন্য প্রস্তুতি নিলেন। মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলেন। ওই হজটা ছিল কার ইবাদত? কথা বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে মায়ের কথাকে অমান্য করেছে। দুনিয়ার কোনো কাজের জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য সে নয়, আল্লাহর ইবাদত হজ করার জন্য লোকটি মায়ের কথাকে অমান্য করেছে। মায়ের কথা অমান্য করে রওনা করলেন হজের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, পথিমধ্যে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিলেন। চিন্তা করলেন এই মসজিদে একটু সময়ের জন্য আশ্রয় নেই, এরপরে আবার হজের উদ্দেশ্যে রওনা করব। লোকটি মসজিদে আশ্রয় নিলেন, মায়ের বদদোয়া নিয়ে কিন্তু রওনা করলেন। ভাইয়েরা আমার, ঘটনাটা ভালো করে বুঝবেন। মায়ের বদদোয়া নিয়ে তিনি আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করতে যাচ্ছেন, অথচ আমার নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, মাকে আগে সন্তুষ্ট করো। কিন্তু এই লোকটা বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন না। এই জন্য আলেম দরকার, কারণ যে আলেম সে জানবে। মসজিদে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে মহল্লার ভিতরে একটা চোর প্রবেশ করলো। চোরটা এলাকা থেকে ধাওয়া খেলো। দাওয়া খেয়ে এসে মসজিদের ভিতরে প্রবেশ করলো। আগের জামানায় ওই মসজিদের উপরে ছাদ ছিল না, ছাদ। চোর মসজিদের ভিতরে ঢুকে সুন্দরভাবে দেখলো একজন যুবক ঘুমিয়ে আছে। চিন্তা করলো আমার এখন বাঁচার জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ। এই সুন্দর সুবর্ণ সুযোগ দেখে এবার ওই লোকটি ওই ঘুমন্ত ব্যক্তির পাশে তার চোরাইকৃত পোটলাটা রেখে তিনি ছাদ টপকিয়ে চলে গেলেন। লোকেরা ধাওয়া করে মসজিদে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করে দেখে ওই চোরাইকৃত পোটলার পাশে একজন যুবক শোয়া আছে, আর ওই চোরাইকৃত পোটলাটা তার পাশে আছে। লোকেরা মনে করলো এই চোর। আসলে কি চোর? আসলে তিনি হলেন হজ যাত্রী। হজ যাত্রী মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলেন। লোকেরা তাকে ধরল, তার কোনো কথা শুনতে রাজি না, ইচ্ছে এরকম তাকে মারল, আঘাত করল। আঘাত করার পরে এবার লোকটিকে কাজীর দরবারে বিচারকের কাছে পাঠায়া দিল। বিচারকও কোনো কথা শুনল না, কোনো কথা মানতে রাজি না, কারণ একটাই, সেটা হলো যে তিনি চোর। বিচারক রায় দিলেন তার হাতটাকে কেটে ফেলুন। তার হাত চোরের কারণে, চুরি করলে ইসলামী নিয়ম অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয়, তার হাত কেটে ফেল। আর হাত কাটার আগে সে চুরি করেছে একটা অপরাধ, চুরি করার পরে আবার মসজিদের ভিতরে চোরাইকৃত মাল নিয়ে প্রবেশ করেছে, আরেকটা অপরাধ। দ্বিতীয় অপরাধের কারণে তাকে মহল্লার ভিতরে জুতার মালা পরে তাকে ঘোষণা দেওয়া হবে। চোরাইকৃত মাল নিয়ে মসজিদে প্রবেশ করার কারণে তার এই অবস্থা। লোকটির কোনো কথাই কেউ মানতে রাজি না। যখন বিচারকের কথা অনুযায়ী মহল্লার ভিতরে চোরাইকৃত এই চুরি কর্নেওয়ালা মনে করে যখন তাকে জুতার মালা পরিয়ে ঘুরাচ্ছে, আর যখন বলতেছিল চোরাইকৃত মাল মসজিদে নিয়ে যাওয়ার কারণে তার এই শাস্তি, যখন এরকম ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তিনি আস্তে মাইকটা নিয়ে নিলেন। মাইকটা নিয়ে যুবক এবার চিৎকার দিয়ে বলে, ভাই, ও আমার ভাই, এই ঘোষণা দিও না যে চোরাইকৃত মাল মসজিদে প্রবেশ করার কারণে আজকে আমার গলায় জুতার মালা পড়েছি, এই ঘোষণা দিও না। বরঞ্চ আজকে তুমি ঘোষণা দাও মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলে এই শাস্তি। কথাটা বুঝছেন?
মায়ের কথা অমান্য করে হজ যদি করতে যায় সেখানেও আল্লাহ তাআলা তাকে সুন্দর করে হজ করতে দিবে না। কারণ আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার বাবা মার সন্তুষ্টির মাঝেই আছে আমার সন্তুষ্টি। সুতরাং তুমি যদি হজ করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তাহলে আগে তোমার মাকে রাজি করে তারপরে তুমি রোজা রাখো, আগে তোমার বাবাকে রাজি করে তারপরে তুমি রোজা রাখো। তখন তুমি তোমার মা এবং তোমার বাবা রাজি থাকবে, তখন তুমি ফরজ ইবাদত করলেও আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের বাবা মাদের সাথে ভালো আচরণ করো। আজকে যুবক ভাইরা কিন্তু অনেক যুবক ভাইরা করি না ভালো আচরণ, মায়েদের সাথে খারাপ আচরণ করি। মা দরিদ্রটাকে, বাবা আসো একটু রান্না করেছি, ভালো মন্দ খেয়ে যাও। না, খেতে পারবো না, কাজ আছে, রাখো তোমার খাবার। এটা উচিত না, এটা উচিত না। মা যে কি কষ্ট করেছে, বাবা যে কি কষ্ট করেছে, যেদিন তুমি বাবা হবা ওদিন বুঝতে পারবা, ঠিক কিনা? এর আগে বোঝা সম্ভব না। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেন, আল্লাহ বলেন তুমি তোমার বাবা মার সাথে সদাচরণ করো। সদাচরণের ব্যাখ্যা কি? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি তোমাদের বাবা মার দুইজনের কোনো একজন অথবা দুইজনকে পাও। কাদের বাবা মা দুইজনই আছে? হাত তুলে দেখা ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবা মা দুইজনই আছেন। যাদের বাবা মা একজন আছেন এমন একজন হাত তোলেন, যে কোনো একজন আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাবা মাদের খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। এখনো যদি কেউ অপরাধ করে থাকি বাবা মার কাছে, আমরা দুইটা পাও ধরে আল্লাহর বাবা মার কাছে মাপ চেয়ে নেব। বাবা মা মাপ করতে রাজি, প্রস্তুত। আর বাবা মার চাইতে সবচাইতে বেশি মাফ করতে প্রস্তুত হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি তোমার বাবা মা দুইজনের কোনো একজন অথবা দুইজনকে যদি পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দ বলতে পর্যন্ত বাধ্য হয়। এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দটা বলে। মনে রাখবো মুসলমান, তোমার বাবা মা যদি তোমার কষ্টের কারণে উফ শব্দ ব্যবহার করে, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনে আর কখনো কল্যাণ আসবে না, জীবনে কখনো বরকত আসবে না। দুনিয়ার যেই জায়গায় রওনা করবা ওই জায়গায় অশান্তি, ওই জায়গায় বরকতহীন হয়ে চলবা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে তোমার বাবা মা উফ শব্দটা বলে। ওয়ালা তানহারহুমা, বাবা মাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণটা বাবা মার জন্য কঠিন হয়ে যায়, কঠোর ব্যবহার হয়ে যায়। অতএব কঠোর ব্যবহার করা যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বাবা মাদের জন্য বাবা মাদের সাথে নম্র ব্যবহার, সুন্দর কথা, নরম সুরে কথা বলতে হবে। তোমার বাবা মা যতই রাগ করুক, যতই রাগ হোক, তোমার বাবা মার প্রতি তোমার নরম সুরে কথা বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাদের ব্যাপারে বলেন, হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি কার সাথে বেশি সদাচরণ করব? সবচাইতে বেশি সদাচরণ কার সাথে করব? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে সদাচরণ করো। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এরপরে কার সাথে সদাচরণ করব? আল্লাহর নবী বলেন, উম্মুক, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার সাথে করব? আল্লাহর নবী একই উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। একবার নয়, তিনবার।
তিনবার মায়ের কথা আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে সদ আচরণ করো, ভালো আচরণ করো। চতুর্থবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, হে আল্লাহর নবী এরপরে কার সাথে ভালো আচরণ করব? আমার নবী বলেন সুম্মা আবুক, এরপরে চতুর্থ নাম্বার হলো তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। মায়ের সাথে কেন বলেছেন ও হামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে বহন করে নিয়েছেন 10 মাস 10 দিন মা পেটে সন্তানকে বহন করেছেন। একটা কষ্ট, কয়টা কষ্ট? 1 নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছেন, এই কষ্টটা সহ্য করে নিয়েছেন, যেই কষ্টটা কোনো বাবা করে নাই। এরপরে দ্বিতীয় নাম্বার হলো ওয়াফিসালুহু, 2 নাম্বার হলো মা ওই সন্তানকে প্রসব করেছেন, প্রসবের যে বেদনা, প্রসবের যে কষ্ট, আমার মা ওই কষ্টগুলোকেও সহ্য করেছেন। যেই কষ্টটা বাবা করে নাই, মা সন্তান ধারণ করে একটা কষ্ট করেছেন, পেটের ব্যথা কষ্ট করেছেন, সহ্য করেছেন, সন্তান প্রসব করার কষ্ট সহ্য করেছেন। 3 নাম্বার হলো মা সন্তান প্রসব হওয়ার পরে দুনিয়ার কেউ তাকে দুধ খাওয়ায় নাই, কে খাওয়াইছে? মা। 3 নাম্বার, মা দুধ খাওয়ানো কিন্তু বড় একটা কষ্টের ব্যাপার, এই কষ্টটাও মা সহ্য করে নিয়েছেন। একটা কষ্ট নয়, 3টা কষ্ট মা সহ্য করে নিয়েছেন। এই জন্য আমার নবী 3বার মায়ের কথা বলেছেন, বুঝিয়েছেন যে মুসলমান তুমি তোমার মায়ের সাথে মন্দ আচরণ তো দূরের কথা, 1 বার নয় 2 বার নয়, 100বার চেষ্টা করলেও তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। 3 বার কষ্ট করেছেন, কিন্তু মায়েরও একটা আশা ছিল, সেটা কি? সন্তান বড় হয়ে আমাকে একটু মা বলে ডাক দিবে, ঠিক কিনা? এটাই তো আশা নাকি? সন্তান বড় হয়ে একটু মা বলে ডাক দিবে। ভাইয়েরা আমার, মা যেমন বাবা যেমন সন্তান থেকে বাবা ডাকটা, মা ডাকটা শোনার জন্য আশা করে, আমার আল্লাহ বলেন ও বান্দারে, আমি আল্লাহ তোমার কাছ থেকে একটু আশা করেছিলাম, সেটা হলো তুমি প্রাপ্তবয়স্ক হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। মাকে যখন মা বলে ডাক দেয়, মা পিছনের সব কষ্টগুলো ভুলে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবা পিছনের সব কষ্টগুলো ভুলে যায়। মায়ের বুকে যখন সন্তান প্রসব হওয়ার পরে মায়ের বুকে যখন সন্তানটাকে দেওয়া হয়, মা পিছনের সব কষ্টগুলো ভুলে যায়। যদি প্রশ্ন করা হয়, মা তোমার কি কোনো কষ্ট হয়েছে? বলে না না, আমার সন্তানটা কেমন আছে বলো, ঠিক না? মা বলে আমার সন্তানটা কেমন আছে আগে বলো, আমার কষ্ট নাই, কোনো কষ্ট নাই, সন্তান যদি ভালো থাকে আমি সুস্থ। মা এই জন্য সন্তানের সব কষ্ট বলে যায়। যদি প্রশ্ন করা হয় কেন তুমি সব কষ্ট সহ্য করে নিচ্ছ, বলে একটাই কারণ, এই সন্তান বড় হয়ে আমাকে মা বলে ডাক দিবে। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি ছিলে মাটির ভিতরে, আমি আল্লাহ তোমাকে বাবার পৃষ্ঠে প্রেরণ করলাম, বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে আমি আল্লাহ তোকে প্রেরণ করলাম। তোকে মায়ের পেটে পাঠানোর পরে ওই জায়গাটা ছিল বড় জীবাণুযুক্ত জায়গা, ওই জায়গায় বড় জীবাণু ভরা। আমি আল্লাহ একটা রেহেমের একটা আবরণের ব্যবস্থা করলাম, ওই রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে যত্নের সাথে রাখলাম। ওই জায়গায় কোনো জীবাণু তোমাকে আক্রমণ করে নাই, কোনো কিছু তোমাকে আক্রমণ করে নাই। আমি আল্লাহ তোমার চক্ষুটা ওই জায়গায় বড় ভালো করে রাখলাম, তোমার হাতটা বড় ভালো করে রাখলাম। আমি আল্লাহ ওই জায়গায় 10 মাস 10 দিন তোমাকে খাওয়াইয়ে বড় করলাম। কোনো ডাক্তার তোমাকে খাওয়ায় নাই, কোনো মা তোমাকে ওই জায়গায় পালে নাই। আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে লালন পালন করেছি। আমি আল্লাহ মায়ের নাপাকি তোমাকে দিয়ে লালন পালন করেছি। চাইলে ওইটা মুখে দিয়ে দিতে পারতাম, দেই নাই, নারে দিয়ে দিয়েছি। তোমার মুখটাকেও আমি আল্লাহ নাপাক করি নাই, পরিষ্কার রেখেছি, পবিত্র রেখেছি। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমাকে আমি আল্লাহ পরিষ্কারভাবে সুন্দরভাবে লালন পালন করার পরে, বড় করার পরে, তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে বের করলাম সুস্থতার সাথে। আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে মৃত বের করতে পারতাম, বলার কিছুই ছিল না। ছিল ভাই? কোনো এমপি বলতে পারতো? কোনো ক্ষমতা ছিল না। তোমাকে যদি আমি একটি হাত রেখে তোমাকে দুনিয়ায় আনতাম, তোমারও কোনো কথা বলার ছিল না। তোমাকে যদি অন্ধ করে আনতাম, বলার ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে সুস্থতার সাথে আনলাম। দুনিয়ার কোনো মানুষ তোমাকে মহব্বত করবে না,
কে তোমাকে লালন পালন করবে? তুমি বিছানার ভিতরে পেশাব করে দিবে, কে তোমাকে লালন পালন করবে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তখন তোমার জন্য তোমার মায়ের বুকের ভিতরে, দিলের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না, মায়ের ভিতরে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি। ওই ভালোবাসার কারণে মা তোমাকে ছাড়া থাকতে পারে না। মা তোমার অবস্থা বুঝে, তোমার অবস্থা বুঝে, তুমি বড় খিদে অবস্থায় আছো, তোমার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পারে তোমার খিদে লেগে গিয়েছে। তোমার কান্নার আওয়াজ শুনে বুঝে তুমি পেশাব করে দিয়েছ। মা ওই সময়ে ওই বিছানায় নিজে শুয়ে তোমাকে লালন পালন করে বড় করেছে। ও দোস্ত আমার, এইভাবে আল্লাহ বলেন, আমি মায়ের ভিতরে তোমার ভালোবাসা দিয়ে দিলাম। মা তোমাকে লালন পালন করে বড় করেছি। এরপরে তুমি তোমার মাকে মা বলে ডাক দিলা, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দিলা, তুমি তোমার দাদাকে দাদা বলে ডাক দিলা। মায়ের কলিজা ঠান্ডা করলা, বাবার কলিজা ঠান্ডা করলা। আমি আল্লাহ যে তোমাকে এতগুলো নেয়ামত দিয়েছি, আমি আল্লাহকে কি দিলা? একবার ভাবেন, চিন্তা করে দেখেন, আমি আল্লাহকে কি দিলাম? বলে, আল্লাহ আমি তো ভুলে গেছি, তোমার স্মরণ হয়তো বা আমার নাই। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আমি আমার রহমতকে 100টা ভাগ করেছি। দুনিয়ার বুকে যতগুলো প্রাণী আছে, দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত ইনসান আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর ভিতরে আমি আল্লাহ একটা ভাগ দিয়েছি। আমার দয়া থেকে 1 ভাগ দয়া আমি দুনিয়ার বুকে দান করেছি। আর ওই 1 ভাগ দয়া নিয়ে মুরগি তার বাচ্চাকে ছাড়তে চায় না, চায় কিনা? 1 ভাগ দয়ার কারণে মুরগি তার বাচ্চাকে ছাড়তে চায় না। মা তার সন্তানকে হারাইতে চায় না, বাবা তার সন্তানকে হারাইতে চায় না। ওই 1 ভাগ দয়ার কারণে যদি একজন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, একজন সন্তান বাবার সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার পরে যদি মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, মা তাকে ক্ষমা করে দেয়। একটাই কারণ, দয়া। কিসের কারণে ক্ষমা করে ভাই? দয়া। মা এই দয়ার কারণে তাকে মাফ করে দেয়। আমার আল্লাহ বলেন, আমি 100 ভাগের 1 ভাগ দয়া মায়ের, মা এবং সবার ভিতরে দান করেছি। 99 ভাগ দয়া আমার ভিতরে আছে। ও দুনিয়ার মুসলমান, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যদি আমার কাছে একবার হাত তোলো, আমার কাছে একবার বলো আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আল্লাহ। যদি একবার বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে না বুঝে না শুনে আমি অন্যায় করে ফেলেছি, আমাকে একবার মাফ করে দেন। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে, আমার আল্লাহ ওই 99 ভাগ দয়া দিয়া ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে হাত তুলতে রাজি আছি তো ইনশাল্লাহ? মনে হয় আমাদের অনেক যুবক ভাই মনে করে যে আমার জীবন শেষ, যেই অপরাধ করেছি আমাকে আল্লাহ মাফ করবে না। ভুল কথা। যদি আল্লাহ মাফ না করতো তাহলে তওবার রাস্তা রাখছেন কেন? আপনার গুনার পাহাড় যদি, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণও হয়, আর বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা মাপ চান, মাপ চান। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে যদি মাপ চান, এর একটা মাধ্যম হলো বাবা মা, একটা মাধ্যম হলো বাবা মা। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি বড় পাপী হও, ওই পাপের কারণে তুমি যদি জলে পড়ে শেষ হয়ে যাও, আর তুমি ওখান থেকে যদি ফিরে আসতে চাও, প্রথম কাজ হলো তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, দোয়া নাও। এরপরে মায়ের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মাধ্যম কি? নিজে মাপ পাওয়ার মাধ্যম হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। বাবা মার সাথে যদি ভালো আচরণ না করেন, আপনি যদি হাজিও হন, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফেলে ফেলেন, আর মায়ের সাথে ভালো আচরণ না করেন, আপনার এই নামাজ, আপনার এই রোজা,
আপনার এই হজ কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। যত বড় বলি হন না কেন, যদি মায়ের ডাকে সাড়া না দেয়, মায়ের দিকে তাকানো, আল্লাহর নবী বলেন তুমি তোমার মায়ের দিকে তাকাও। তুমি যদি তোমার মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুলি হজের সওয়াব দান করে, বলেন না সুবহানাল্লাহ। আরে হজ করতে যাই বহু টাকা খরচ করে, ওই হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন তোমার মায়ের দিকে যদি তুমি সৎ নজরে তাকাও, ভালো আচরণের সাথে তাকাও, আমি আল্লাহ তোমাকে একটা হজের সওয়াব দান করবো, সুবহানাল্লাহ। আর যদি মায়ের দিকে সৎ আচরণ না তাকায়, মন্দ আচরণে তাকায়, মায়ের সাথে বেয়াদবি করে, তাহলে কিন্তু তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও না কেন, মায়ের ওই বদদোয়া কাজে লেগে যাবে। হযরত জুরাইজ প্রসিদ্ধ একজন আবেদ ছিলেন, বড় একজন ইবাদতকারী ছিলেন। হযরত জুরাইজ তিনি বড় আবেদ ছিলেন, বড় ইবাদতকারী ছিলেন, কিন্তু আলেম ছিল না, এলেম ছিল না, জানতো না, পড়ালেখা ছিল না, কিন্তু আবেদ ছিলেন, ইবাদত করতেন। জুরাইজ ইবাদত করার জন্য জঙ্গলে সুন্দর একটা ছোটখাটো ঘর তৈরি করলেন, যেই ঘরের ভিতরে তিনি ইবাদত করেন, গোপনে একাকী ইবাদত করেন। জুরাইজ একাকী ইবাদত করার কারণে জনগণের মানুষ, দুনিয়ার যেই এলাকার যে মানুষগুলো তাকে খুব পছন্দ করত, ভালোবাসত। বড় আবেদ, সবাই পছন্দ করে, ভালো মানুষ, নিরিবিলি ইবাদত করে। জুরাইজ এলাকার লোকেরা খুব পছন্দ করত। জুরাইজের ইবাদতের কারণে এলাকার লোকেরা এত বেশি পছন্দ করত যে নিজের মুরগির প্রথম যে ডিমটা, এই ডিমটা তার কাছে পৌঁছে দিয়ে আসতো। নিজের গাছের প্রথম ফলটা সে ওই জুরাইজের দরবারে পৌঁছায়া দিত। জুরাইজকে এত বেশি মহব্বত করত, ভালোবাসত। হঠাৎ করে একদিন তার মা জুরাইজের ওই ছোট্ট ঘরের দরজায় গিয়ে নক করলেন, বাবা আনা উম্মুকা, আমি তোমার মা, দরজা খোলো। জুরাইজ এমন সময় নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ পড়তেছিলেন, বারবার ভাবতেছিলেন সলাতি ওয়া উম্মি, ভাবতেছিলেন আমার নামাজ, আমার মা, দুইটা জিনিসকে সামনে আনলেন। যেহেতু আমি নামাজে আছি, অপরদিকে আমার মা ডাকতেছেন। জুরাইজ চিন্তা করে দেখলেন যেহেতু আল্লাহর কাজ নামাজ, এই জন্য তিনি নামাজকে প্রাধান্য দিলেন। মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজ পড়তেই ছিলেন। মা চলে গেল, কষ্ট পাইয়া চলে গেল। জুরাইজের এলেম ছিল না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নামাজ ছাড়ে নাই, মা কষ্ট পেয়ে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলেন, দরজায় নক করলেন, বাবা জুরাইজ আনা উম্মুকা, আমি তোমার মা, দরজা খোলো। আজকেও জুরাইজ নামাজে দাঁড়িয়ে রইলেন। সারাদিন শুধু নামাজ পড়তেন, নামাজ পড়তেন আর ইবাদতের ভিতরে কাটাইতেন। আল্লাহর বড় আবেদ ছিলেন, বড় ইবাদতকারী ছিলেন জুরাইজ। দ্বিতীয় দিন যখন মা ডাক দিল, আবারও সে চিন্তা করলো, ইন্না সলাত as-salati ওয়া উম্মি, আমার নামাজ এবং আমার মা। চিন্তা করলেন মা না নামাজ, আবারও আজকে নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। কয়দিন হলো? 2 দিন। মা বড় ব্যথায় নিয়ে চলে গেলেন, ফিরে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, বাবা জুরাইজ দরজা খোলো। মায়ের আজকের ডাকেও বাবা জুরাইজ দরজা খুলে নাই। দরজা না খোলার কারণে আজকেও মা বড় ব্যথা নিয়ে চলে গেলেন। এবার মা একটু বলে দিলেন, বাবা জুরাইজ, মায়ের চেহারা দেখবা না, বেশ্যা নারীর চেহারা দেখো। তা আজকেও মা যখন বললেন, তখন সন্তান মা উত্তর দিলেন কি কষ্ট পেয়ে, যে মায়ের চেহারা দেখো, দেখবি না, দেখবি কি বেশ্যার চেহারা। এই জন্য আমার ভাইরা, আমাদের বাপ মাদেরও কিছু সতর্ক থাকা দরকার।
সন্তানকে এমন গালি দেওয়া যাবে না যেই গালির কারণে বাবা মার দোয়াটা কবুল হয়ে যায়। আমরা অনেক সময় বলি তোর উপর গজব পড়ুক, এই কথা বলতে নাই। এ কথা যদি বলি তাহলে সন্তানের উপরে দোয়াটা কবুল হয়ে গেলে গজবই তার উপর পড়বে। এই জন্য যখন মা বাবাদের উচিত হলো যখন রাগ বেশি উঠে যায়, হয়তো উঠে যাওয়া, নতুবা একটা দোয়া করে দাও, আল্লাহ তোর হেদায়েত দেখ, আল্লাহ তোকে বুঝার তৌফিক দেখ, কিন্তু বদদোয়া না দেওয়া। জুরাইজ এবার মায়ের কথা শুনলেন কিন্তু ডাকে সাড়া দিলেন না। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে নিলেন। এলাকার ভিতরে একটা যুবতী নারী, যেই যুবতী নারী একটা বাচ্চা প্রসব করলো, বিয়ে হয় নাই, লোকেরা চিন্তায় পড়ে গেল কিভাবে তোমার এই সন্তান হইল। সব মানুষগুলো তাকে গিয়ে ধরলো। যুবতী মেয়ে এবার বলল, সন্তানের বাবাকে প্রশ্ন করা হলে যুবতী মেয়ে বলল সন্তানের বাবা হলো ওই যে জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। সব মানুষগুলো রাগের মাথায় দৌড়িয়ে চলে গেল, তার খানকা ভেঙে দিল, তাকে মারপিট শুরু করে দিল। এই জন্য মানুষ মিথ্যেবাদী হওয়ার জন্য যথেষ্ট শোনা কথায় কান দেওয়া, ঠিক কিনা? শোনা কথায় কান দেওয়া এটা মিথ্যেবাদী হওয়ার জন্য যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনছে তা বর্ণনা করা মিথ্যেবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য শুনলেই কি কান্দন যাব? এক ব্যক্তি শুনছে যে তার ছেলে কান লেগে গেছে, দৌড় শুরু করছে, তো শুনলেই কি কান দেওয়া যাবে? আমরা তো খুব বেশি লেগে থাকি, বিশেষ করে মহিলাদের ভিতরে এটা হয়, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। আইসা কি করি, ওই একটু দেখছি অমুখে, দেখা আমার ধারণা অনুযায়ী আরেকজনের কাছে বর্ণনা করি, আপনি জানেন আজকে কি হয়েছে, ওই বাড়িতে এই সমস্যা হয়েছে। আসলে কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এই যে একটা পেস লাগাই দিল, এই পেসের কারণে পুরো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, ঠিক কিনা? অথচ এটা যে কত বড় গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করা, আরেকজনের পর নিন্দা করা, এটা জিনার চাইতেও বড় ভয়ঙ্কর ব্যাপার। লোকেরা মহিলার কথা শুনে যাচাই বাছাই না করে জুরাইজের খানকা ভেঙে দিল, তার উপরে আঘাত করল। জুরাইজ যত কথা বলে কোনো কথা মানতে রাজি না। এবার জুরাইজ বললেন, যেই শিশু জন্মগ্রহণ করেছে ওই শিশুকে আমার কাছে নিয়ে আসো। শিশুকে তার কাছে নিয়ে আসা হলো। এবার শিশুকে বলল, জুরাইজ বলল, আল্লাহর হুকুমে তুমি বলে দাও, তুমি তোমার বাবাকে তুমি মানুষের সামনে বলে দাও। কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন জুরাইজ। বলে দেওয়ার সাথে সাথেই সন্তানের জবান দিয়ে বের হয়ে গেল, ফুলানুন ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকেই আমার মায়ের সাথে জিনা করেছে। এই কথা বলার সাথে সাথে জুরাইজ কি পবিত্র হয়ে গেছে। জুরাইজ পবিত্র হয়ে গিয়েছে। তখন বুঝতে পারলো যে আমার মায়ের ওই যে বদদোয়া বলেছিল বেশ্যা নারীর চেহারা দেখাবে, ওই বদদোয়া আমার গায়ে লেগে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য মায়ের সাথে বাবাদের সাথে সৎ আচরণ করতে হবে। কি আচরণ ভাই? সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। বিশেষ করে যাদের মা নাই তাদের উচিত মাদের জন্য সব সময় দোয়া করা, সওয়াব রেসানি করা, সওয়াব পাঠানো। মাদের কবরে সব সময় দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে মায়ের কাছে বারবার সওয়াব পৌঁছানো, বাবার কবরে বারবার সওয়াব পৌঁছানো। রাজি আছি ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা মায়ের কবরে সওয়াব পৌঁছবে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। আপনি আপনার মায়ের নামে একটা রাস্তা করে দিলেন, মা
কবরে যতদিন থাকবে, এই রাস্তা যতদিন থাকবে, ততদিন মা কবরে সওয়াব পাইতে থাকবে। সুবহান। এটা হলো সাদাকায়ে জারিয়া। একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা কিছু তৈরি করে দিলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, যত কিছু থাকবে, যতদিন তো বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যদি মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যাবে। কয়টা আমল বাকি থাকবে? এই আমলগুলো শুনে রাখেন, এটা আমল করবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা এটাই, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন একটা কাজ করে দিলেন যেটা আজীবন থাকবে। একটা মসজিদ তৈরি করে দিলেন, মসজিদে আপনার সমর্থ অনুযায়ী 1 বস্তা সিমেন্ট দিলেন, 1000 ইট দিলেন, এইটা সাদাকায়ে জারিয়া হিসেবে থাকবে। যতদিন এই মসজিদ থাকবে আপনার আমল নামায় সব পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ওই নেক সন্তান, যে নেক সন্তান তার বাবা মার জন্য দোয়া করে। অতএব আপনি যদি আপনার বাবার কবরে সওয়াব পৌঁছাইতে চান, আপনি যদি আপনার মায়ের কবরে সওয়াব পৌঁছাইতে চান, তাহলে সর্বপ্রথম কাজ হলো আপনার নেক আমল করতে হবে, আপনার নামাজ ধরতে হবে। আপনি যদি নামাজ ধরেন, আপনি যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবে। আপনার নামাজের সওয়াবটা মায়ের কবরে পৌঁছাইয়া দিবে, আপনার তেলাওয়াতের সওয়াবটা মায়ের কবরে পৌঁছাইয়া দিবে। এই জন্য আমার দুস্থ বুজুর্গ, মায়ের কাছে যদি, মায়ের কবরে যদি সওয়াব পৌঁছাইতে চাই, মায়ের কবরে সওয়াব পৌঁছাইতে হলে 1 নাম্বার হলো আগে নিজে আমল করতে হবে। শুধু হুজুর দিয়ে দোয়া করলাম, আমি জীবনেও নামাজ পড়ি না, জীবনেও মসজিদে যাই না, আর বছরটা শেষ হইলে একটু দোয়া না করলে কেমন হয়? হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, এই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনি যে আমলটা করবেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে মায়ের কবরে, বাবার কবরে যখন সওয়াবটা পৌঁছাইয়া দিবেন, আমার আল্লাহ ওই সওয়াবটা মায়ের কবরে পৌঁছাইয়া দিবে। এর উসিলায় মা এত বেশি খুশি হবে, এত বেশি খুশি হবে, দুনিয়ার বুকে আপনি মাকে অর্থ দিয়েও অত খুশি করতে পারবেন না। কারণ আখিরাতে গিয়ে যখন মা দেখবে বড় বিপদ মুসিবত, তার রাস্তা বড় ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর রাস্তা দেখে মা বারবার চিন্তা করবে, হায় দুনিয়ায় 4টা সন্তান রেখে আসছি, 3টা মেয়ে রেখে আসছি, কোনো সন্তান কোনো মেয়ে আমাকে কোনো খবর নেই। তাদের জন্য অর্থ রেখে আসছিলাম, সম্পদ রেখে আসছিলাম, টাকা রেখে আসছিলাম, ব্যাংকে টাকা রেখে আসছি। মরার পরে সন্তানরা টাকা নিয়ে ভাগ করার ভিতরে ব্যস্ত, অর্থ নিয়ে ভাগ করার ভিতরে ব্যস্ত, কিন্তু আমাকে একবারও স্মরণ করে নাই, একবারও আমার কথা ভাবে নাই আমি কোন বিপদে আছি। ওই সময়ে যখন আপনি 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তার কবরে সওয়াবটা পৌঁছাইবেন, একটু তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে যখন তার কবরে সওয়াবটা পৌঁছাইবেন, যখন সওয়াবটা নিয়ে আসবে, বলবে মিন হাদা, কোথায় থেকে এটা আসলো? তখন উত্তর হবে আপনার অমুক নাম্বার ছেলে, 3 নাম্বার ছেলে আব্দুর রহিমের পক্ষ থেকে এই সওয়াবটা আপনার কাছে এসেছে। মা তখন এত বেশি খুশি হবে, সন্তানের পক্ষ থেকে একটা বাড়ি যদি মাকে করে দেয়, একটা গাড়িও যদি কিনে দেয়, ওই সময় যেই খুশি হবে, দুনিয়ার বুকে অত খুশি হবে না। কারণ ওই সময় একটা নেকির জন্য মা চটপট করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়ঙ্কর একটা মাঠ, যেই মাঠের ভিতরে প্রতিটা মানুষ শুধু চিৎকার করতে থাকবে, কেউ কাউরে চিনার কোনো সময় নাই, কেউ কাউরে গোনার কোনো সময় নাই। যেই সন্তানের জন্য মা এত কষ্ট করেছিল, এত মেহনত করেছিল,
কিয়ামতের ময়দানে ওই সন্তান যদি মায়ের কাছে গিয়ে পরিচয় চায়, পরিচয় দেয়, মা আমি তোমার ওই শেষ সন্তানটা, যাকে তুমি না খাওয়াইছ, যাকে তুমি কষ্ট করে পালছ, আমি তোমার ওই আব্দুর রহিম আসছি, আমি আজকে একটা নেকির জন্য আটকে গিয়েছি, আমাকে একটা নেকি দাও। মা সেদিন অস্বীকার করবে, দুনিয়ার বুকে আমার বিয়ে হয় নাই, সন্তান আবার কোথায় থেকে আসলো? কারণ মাও ওই সময় বড় বিপদে পড়ে থাকবে। এই জন্য মাও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব সব আপনার থেকে দূরে চলে যাবে। একটা নেকির জন্য সব কাউকে চিনবে না। যেই নেতার পিছনে ঘুরে আজকে হাজার হাজার সময় নষ্ট করেছেন, আপনি চাইলে ওই সময়টা আল্লাহ তাআলাকে দিতে পারতেন, একটু তাসবিহ পাঠ করতে পারতেন, পরের নাই বিপদের ওই কঠিন মুহূর্তে, কবরের ওই কঠিন মুহূর্তে আফসোস করবেন, কিন্তু কোনো আফসোস কাজে আসবে না। দৌড়িয়ে যাবেন, একজনের কাছে যাবেন, হায় আল্লাহ কেউ আমাকে চিনে না, আপন নেতা যার পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করেছি, ওই নেতা বহু টাকা দান করেছিল, বহু অর্থ খরচ করেছিল, ওই নেতার কাছে গিয়ে যখন বলবেন, ভাই আপনার তো অনেক নেকি আছে, আপনি তো হাজার হাজার মসজিদ বানাইছেন, বহু মানুষকে উপকার করেছেন, আপনার কাছে নেকির অভাব নাই, আমি তো দুনিয়াতে আপনার পিছনে পিছনে ঘুরেছি, আমাকে যদি একটা নেকি দিতেন, ওই নেতাও কিয়ামতের ময়দানে একটা নেকি দেওয়া থেকে ভুলে যাবে, আপনাকে সে চিনবে না, বলবে আজকে আমার নেকির দরকার। বলবে আপনি তো বহু নেকি কামাইছেন, এত নেকি গেল কোথায়? বলবে আমি তো নিজের টাকা দিয়ে মসজিদ বানাই নাই, আরেকজনের কাছ থেকে সুদ এনে ঘুষ এনে আমি মসজিদ বানাইছি। আমি তো আরেকজনকে দান করেছি, নিজের টাকা না, নিজের শ্রমের টাকা না, অন্যের টাকা লুট করে, অন্যের টাকা গ্রহণ করে আমি মসজিদ তৈরি করেছি, অন্যের টাকা দিয়ে আমি মানুষকে দান করেছি। আমি তো দান করেছি লোক দেখানোর জন্য দান করেছিলাম, এই জন্য আজকে আমার ওই নেকিগুলো মানুষ নিয়ে গিয়েছে। যার কাছ থেকে সুদ গ্রহণ করেছিলাম সে এসে দাঁড়াইছে, আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে, আমি এটা ফেরত চাই, আল্লাহ তাআলা বিনিময়ে আমার নেকিগুলো তাকে দিয়ে দিয়েছে। আমি যার কাছ থেকে ঘুষ খাইছিলাম ওই ব্যক্তি এসে দাঁড়াইছে, আল্লাহ আমার কাছ থেকে ঘুষ খাইছিল, আমার এই টাকাগুলো ফেরত চাই। আল্লাহ বলবেন ফেরত দাও, লোকে বলবে আমার কাছে টাকা নাই, টাকা কোনো গ্রহণযোগ্য না। আল্লাহ বলবে আছে কি? ফেরত দাও। বলবে নেকি, বলবে তোমার নেকি দিয়ে দাও। এইভাবে নেকি দিতে দিতে মানুষটা একেবারেই শূন্য খালি হয়ে যাবেন, অথচ মানুষের নেকি নিয়েছিল, অসংখ্য নেকি নিয়ে গিয়েছিল। কাল কিয়ামতের ময়দানে সব নেকি মানুষকে দিতে দিতে শূন্য। ওই সময় যদি কেউ গিয়ে বলে ভাই আমাকে একটা নেকি দেন, এই সময় কি কেউ নেকি দিবে কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান একটাবার চক্ষুটা বন্ধ করে দেখেন, দুনিয়ার বুকে কেউ আপন না, আখিরাতে কেউ আপন না। আপনি যেই আমলটা করবেন, যেই সৎ ব্যবহারটা করবেন, ওইটাই আপন। আপনি যতদিন দুনিয়ায় থাকবেন ওইটাই আপন। ওই দুনিয়ায় থাইকা ভালো আচরণটা করবেন, ওইটাই মানুষ মনে রাখবে। দুনিয়ায় থাইকা যে আমলটা করবেন ওইটাই কবরে যাইবে। আপনার সাথে কবরে না, আপনার সাথে কোদাল যাইবে, আপনার সাথে মানুষ যাইবে। সব মানুষগুলো ওই কবরের থেকে চলে আসবে, ওই কোদালগুলো কবর থেকে নিয়ে আসবে, ভল ওরাগুলো কবর থেকে নিয়ে আসবে, শুধু আপনাকে একা রেখে আসবে। একবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার কবরের অবস্থাটা কেমন হবে? আমার কবর আমার সাথে কেমন আচরণ করবে? আমার অর্থগুলো আমার কতটুকু কাজে দিবে? আমার সন্তানগুলো আমাকে কতটুকু কাজে দিবে? এই জন্য এখন থেকেই কবরের প্রস্তুতি নে, এখন থেকেই কবরের প্রস্তুতি নে। কবরের প্রস্তুতি কিসের প্রস্তুতি ভাই? কবরের প্রস্তুতি নিতে হবে। কবর বড় ভয়ঙ্কর জিনিস, কবর বড় ভয়ঙ্কর জিনিস। আমি তো আলোচনা করতেছিলাম মায়ের সাথে ভালো আচরণ না করে যদি কবরেও যান, কবরও আপনারা চিনবে না, কবর চিনবে না আপনাকে। দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে,
এই চাপের কারণে আপনি ধ্বংস হয়ে যাবে। একটু আগে আগে বসি ভাই, একটু আগে আগে বসি, সামনের খালি জায়গা পূরণ করে বসি। মায়ের সাথে যদি ভালো আচরণ না হয়, মায়ের সাথে যদি সৎ আচরণ না হয়, কবরেও আপনার শান্তি নাই, মরার সময়ও আপনার শান্তি নাই। মরার সময় অবস্থাটা হবে বড় ভয়ঙ্কর। আপনি যদি নেক আমল করে থাকেন, আজরাইল আপনার সামনে আসবে, আপনাকে স্বাগত জানাবে, সুন্দর ব্যবহার করবে। আর যদি বদ আমল থাকে, মায়ের সাথে অসৎ আচরণ থাকে, তাহলে মনে রাখতে হবে আজরাইল এসে আপনার সাথে ভালো আচরণ করবে না, আপনার জবান দিয়ে কালিমা নসিব হবে না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রসিদ্ধ সাহাবী হযরত ইকরিমা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নবীজির বড় কাছের মানুষ ছিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার কালিমা নসিব হইতেছে না। সব সাহাবায়ে কেরাম বারবার চিন্তা করতেছে, কালিমা পড়ার জন্য কালিমা পড়তে পারতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারতেছে না, বারবার চেষ্টা করতেছে, তার জবান দিয়ে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ কি করণীয়, কি করা যায়? আল্লাহর নবী সোজা তার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কেন নসিব হচ্ছে না জানি না, তুমি কি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছো কিনা একটু বলো। মা বলল, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আমার সন্তান আমাকে বড় ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই ব্যথার কারণে, কষ্টের কারণে আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বললেন, মা, সব ব্যথা ভুলে গিয়ে তাকে মাফ করে দাও। মা এত ব্যথা পেয়েছে, মা কোনোভাবে মাফ করতে রাজি না, সন্তানকে মাফ করতে রাজি না। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, লাকড়ি জোগাড় করো, তেল জোগাড় করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করলেন, তেল জোগাড় করলেন, লাকড়ির ভিতরে আগুন জ্বালাইলেন, আগুন জ্বলতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করলো। এবার আলকামাকে মায়ের সামনেই নিয়ে আসলো, এসে বলল, যেই সন্তান মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করে জাহান্নামের কীট হয়েছে, ওই সন্তানকে জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার ভিতরে জ্বালিয়ে শেষ করে দেয়। এবার মায়ের দয়া লেগেছে, কারণ সন্তান যতই অপরাধ করুক, মায়ের সামনে সন্তানের কষ্ট হোক, এটা কখনো মা সহ্য করতে পারে না। ঠিক কিনা ভাই? যতই কষ্ট হোক, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। আলকামাকে ধরলেন, আগুনে নিক্ষেপ করবেন, এমন সময় ওই মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, কারণ আমার সন্তান 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, সন্তানের কষ্ট সহ্য করেছি। আমার এই সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথেই আলকামার জবান দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নিয়ে কবরে গেল। এটাই হলো মায়ের সাথে ভালো আচরণ। যদি মা এবং বাবার সাথে ভালো আচরণ করা না হয়, মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়ে যাবে, কবরেও শাস্তি শুরু হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করুন, অনুমতি দিন, আমি জিহাদে অংশগ্রহণ করব। ওই সাহাবীর এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরে, তোমার কি বাবা মা দুইজনের কোনো একজন আছে কিনা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, তবে আমার মা আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমার মায়ের খেদমত করতে থাকো, তোমার মায়ের খেদমত করলেই তোমার জন্য জিহাদের সওয়াব থাকবে। সুতরাং বোঝা গেল,
নফল জেহাদ যদি হয়, জেহাদ যদি ফরজ না হয়, মায়ের আদেশ মাইনা তারপরে যাইতে হবে। মাকে অসুস্থ রেখে মায়ের খেদমত না করে মায়ের অসন্তুষ্ট নিয়ে আল্লাহর নবী জিহাদে যাইতেও নিষেধ করেছেন, হজে যাইতেও নিষেধ করেছেন। পাকিস্তানের বিখ্যাত আলেম হযরত তকি উসমানী দামাত বরকাতুহুম, অনেক বড় আলেম, তিনি তার বাবাকে রেখে হজে যাইবেন। দুই ভাই একত্রে, তকি উসমানী এবং রফি উসমানী দুইজনে একত্রে হইলেন, হজে যাওয়ার জন্য রেডি হইলেন, একত্রে রেডি হইলেন। তারিখ পড়ে গেল, হঠাৎ করে তার বাবা বড় অসুস্থ। লোকটি ছিল কিন্তু উপমহাদেশের বড় আলেম। চিন্তা করলো হজে যাওয়ার চাইতে বাবা মার খেদমত করা সবার আগে জরুরি, কারণ মা অসুস্থ, বাবা অসুস্থ। এখন আমার এই বাবা মাকে অসুস্থ রেখে আমি হজে যাওয়া আমার জন্য জরুরি না। এবার হজে যাওয়া ক্যান্সেল করে দিলেন। বাবাও ছিল বড় আলেম, প্রশ্ন করলো, বাবা তুমি কেন হজে যাও নাই, হজের ক্যান্সেল কেন করে দিলা? তকি উসমানী সাহেব বলেন, বাবা হজের জন্য নিয়ত করেছিলাম, টিকিট কেটেছিলাম, কিন্তু আপনি এত ভীষণ অসুস্থ, আমাদের ভয় হচ্ছে আবার এসে আপনাকে পাই কিনা। এই মুহূর্তেই আমাদের সুযোগ 100টা হজ ঘরের ভিতরে বসে বসে করার। 100 হজ বুঝে, মায়ের দিকে একবার তাকায় যখন খেদমত করবে, একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। তা আলেম দেখে জেনে ফেললেন যে এখন হজে যাব না, হজ তো ফরজ হয় জীবনে কয়বার? একবার। তাই এখন আমার দরকার মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। সন্তানের মুখের এত সুন্দর কথা শুনে বাবা উত্তর দিলেন, বাবাও ছিল বড় আলেম, উত্তর দিলেন, তুমি যখন আমাকে আমার খেদমতের জন্য আল্লাহকে রাজি করার জন্য রয়ে গেলা, আমি দোয়া করে দিলাম তুমি এমন শত শত হজ করবা, গড়ি শেষ করতে পারবা না। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম এখন এত হজ করেছেন, প্রতি বছরই হজে যান, কয়বার করছেন এখনো পর্যন্ত গণা নাই। এটা কার দোয়া? কার দোয়া? বাবা মার দোয়া। এই জন্য আমার ভাইরা, বাবা মার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন তাহলে আপনার কপাল ধন্য, আর যদি দোয়া না নেন তাহলে আপনার কপাল পড়ছে। এই জন্য উচিত টুপিটা খুলে বাবার সামনে, মায়ের সামনে একটু মাথাটা দেওয়া, মা, সুন্দর ভাষায়, মা আমার ব্যবসায় উন্নত হচ্ছে না, আমি কোনো কাজ ভালো করে পাচ্ছি না, আমি কোনো উন্নতি পাচ্ছি না, সব জায়গায় অবনতি আমার, একটু দোয়া করে দেন। মাথাটা যখন মায়ের সামনে দিবেন, মা যখন মাথা এইভাবে হাতটা বুলিয়ে দিবে, এই একটা দোয়াই আপনার জন্য শান্তি আনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই মা বাবাকে শামিল করি নাই, শুধু দৌড় দিই মসজিদে একটু দোয়া পড়াই, অথচ আপনার ঘরে কবুলই দোয়া কবুল, যেটা দোয়া কবুল হবে। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল, আবার সন্তানের দোয়া মায়ের জন্য কবুল, বাবার জন্য কবুল। সেদিকে দৌড়াই না। এমনও বাবা মা আছে, আমার এক মুসল্লি আছে, রিকোয়েস্ট করলো যে হুজুর, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, সন্তানের জন্য এত কিছু খরচ করেছি, আজকে সন্তান আঙ্গুর ফল এনে, কমলা এনে তার বউয়ের মুখে দিচ্ছে, সন্তানের মুখে দিচ্ছে, আমাকে ভুলে গিয়েছে। এমনও হচ্ছে যে সন্তান মাকে তার বাবার বিড়া থেকে বের করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, সন্তান যারা আছেন, যাদের মা এখনো জীবিত আছে, ওই মানুষগুলোর জন্য উচিত মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, দোয়া মায়ের কাছ থেকে জান্নাত ক্রয় করে নেওয়া। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আমার নবী বলেন, সন্তানের জন্য বাবা মার পায়ের নিচেই হলো জান্নাত। সন্তানের জান্নাত কোথায়? বাবা মার পায়ের নিচে। অতএব বাবা মার পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। এই জন্য বাবা মার খেদমত করে করে সন্তান ওই জান্নাত কায়েম করতে হবে, জান্নাত কামাইতে হবে।
কপাল পরা ওই মুসলমান, কপাল পরা ওই যুবক, যে যুবক তার মাকে পাইল, তার বাবা পাইল, মা বাবা পাওয়ার পরেও অথবা কোনো একজন পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য বড় কপাল পরা। আমার নবী একবার মিম্বরে উঠতেছিলেন, মিম্বরে যখন উঠেন, ওঠার সময় একবার বললেন আমিন। কয়বার বলছেন? জুমার মিম্বরে উঠার সময় প্রথম পা রাইখা বললেন আমিন, এরপরে দ্বিতীয় পা রাখে বললেন আমিন, তৃতীয় পা রাখলেন, তৃতীয় পা রাখার পরে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো দেখি না এইভাবে জুমার খুতবার জন্য মিম্বরে উঠলেন, মিম্বরে উঠে আমিন বললেন, একবার দুইবার তিনবার আমিন বললেন, একবারও তো দেখি নাই এইভাবে আমিন বলতে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন হিকমত ছিল এখানে? আল্লাহর নবী মিম্বরে ওঠার পরে এইবার হিকমতটা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শুনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, আমার কাছে এসে আমাকে সংবাদ দিল, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান পাইয়া নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না, যেই ব্যক্তি রমজান পাইয়া নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে লানত করেছেন এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির উপরে লানত করেছেন। আমি নবী ওই লানতকে আরো মজবুত করার জন্য বললাম আমিন। আল্লাহর লানতেই ধ্বংসের জন্য কি যথেষ্ট, জিবরাইলের লানতেই ধ্বংসের জন্য যথেষ্ট। ওই সময়ে আল্লাহর নবী আমিন বলে আর একটু প্যারাগ মেরে দিছে। মানে কি? যে রমজান পাইল, নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, এত সুন্দর সুযোগ থাইকাও ক্ষমা করতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরে বুঝেন না, এখন যদি ঘোষণা করা হয় আগামীকালকে বাংলা বাজারে সরকারিভাবে এক একজনকে 10 মণ করে চাউল দেওয়া হবে, খালি আইডি কার্ড নিলেই হবে, আর আপনি যদি ঘরে বসে থাকেন কি কইবেন? আরে বোকা, সব মানুষ লয়ে এলো, তোর আইডি কার্ড আছে, তুই গেলেই তো দিত, তুই খাস না খাস আইন না আম করে দিতি, কইব কিনা? এটা কইব। কেন এই কথা বলবে? কেন? দুনিয়া ছুটে যাওয়ার কারণে তাকে আমরা বোকা বলতেছি। ও মুসলমান, আজকে তোমার আখিরাত ছুটে যাচ্ছে, তোমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে আল্লাহ রমজান মাসে বড় অফার দিয়েছেন, এই রমজান মাসে চাইলে তুমি গুনাহ মাফ করাইতে পারতা, এই রমজান মাসে চাইলে তুমি আল্লাহকে রাজি করতে পারতা, এই রমজান মাসে চাইলে তুমি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে পারতা। আল্লাহ এত অফার দেওয়ার পরেও তুমি যদি গুনাহ মাফ করতে না পারো, তোমার মতো হতভাগা লানতপ্রাপ্ত ব্যক্তি আর দরকার আছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমি যখন দ্বিতীয় পা সিঁড়ির ভিতরে দেই, ওই মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন আমার পা দেই, পা দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার নাম শোনার পরেও, আমি নবীজির নাম শোনার পরেও একবার দুরূদ পড়ে নাই, আমার নবীর উপরে দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি ওই ব্যক্তির আল্লাহ এবং জিবরাইলের এই লানতের উপরে প্যারাক মেরে দিলাম, বললাম আমিন। সুতরাং কেউ যদি নবীজির নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার জন্য ধ্বংস। এই জন্য নবীজির নাম শোনার সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথে মুসলমানদের জন্য একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। এরপরে আপনি পড়েন আর না পড়েন দেখার বিষয় না, পড়লে আপনার জন্য নবীজির ভালোবাসা বেড়ে যাবে, নবীজির কাছে আপনি যাইতে পারবেন। যত বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করবেন, নবীজিকে তত কাছে পাইবেন, তত স্বপ্নে দেখবেন। কিন্তু প্রথমবার যদি আপনি না পড়েন, নবীজির নাম শোনার সাথে সাথে যদি প্রথমবার দুরূদ না পড়েন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। কারণ জিবরাইলের বদদোয়া, আল্লাহর বদদোয়া, নবীজি সেই জায়গায় আমিন বলে প্যারাগ মেরে দিল। 3 নাম্বার, আমার নবী বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তৃতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথে জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি তার মা বাবা দুইজনকে পাইল, অথবা দুইজনের কোনো একজনকে পাইল,
পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই। সুযোগ ছিল তার জান্নাত কামাই করার, বাবার খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ ছিল, মায়ের খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ ছিল, কিন্তু জান্নাত কামাই করে নাই। জান্নাত না কামাই করার কারণে, জান্নাত না কামাই করার কারণে আল্লাহ বলেন, এই সুযোগটা তুই হাতছাড়া করলি, আমি আল্লাহ তোর মায়ের পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে জান্নাত রেখেছিলাম। তুমি ওই জান্নাত না কামাই করার কারণে আমার পক্ষ থেকে লানত। জিব্রাইল বলে, আমার পক্ষ থেকেও লানত। আল্লাহর নবী বলেন, আমিন, আমি পেরাক মাইরা দিলাম। সুতরাং যেই নাফরমান, যেই নালায়েক বান্দা আল্লাহর নবীর এই লানতের ভিতরে পড়ে যাবে, ওই ব্যক্তিও পড়ে যাবে যে তার মা পাইলো, বাবা পাইলো, মায়ের খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই, মায়ের জন্য দোয়া করে নাই, মায়ের কবর দিছে তো দিছে, আর খবর নাই, মাকে ভুলে গিয়েছে, ওই ব্যক্তিও আল্লাহর নবীর এই লানতের ভিতরে এবং এই লানতের প্যারাগের ভিতরে শামিল হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, মা বাবাদেরকে, যাদের মা বাবা আছে এখনো জান্নাত হাসিল করেন। যদি জান্নাত কামাই করতে না পারেন, আপনার জন্য ঠিকানা জাহান্নাম, আপনার জন্য ঠিকানা জাহান্নাম। মা যদি করা কথাও বলে, আল্লাহ বলেন করা কথা বলো না। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার মা তোমাকে একটা বকা দিয়েছে, তোমার মা তোমাকে একটু শাসন করেছে, তুমি তাদের সাথে কঠোর ব্যবহার করিও না, বরং তাদের সাথে কৌলান কারিমা, নম্র সুরে কথা বলো, নম্র ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় বোঝাও। তোমার বাবা হয়তো সাধারণ মানুষ, বুঝতে চায় না, বুঝতে পারে না তুমি শিক্ষিত, তুমি তোমার বাবার সামনে এসে সুন্দর ভাষায় কথা বলো, যেই ভাষা তোমার বাবা বুঝে। বাবার কাছে এসে তুমি ইংলিশে বড় কথা বলতেছ, আর বাবাকে বলতেছো তুমি বড় মূর্খ, কথা বুঝো না। ভাই, তোমার বাবা মূর্খ নয়, তোমার দাদা মূর্খ। তোমার বাবা যদি মূর্খ হইতো তাহলে তোমারে পড়াইতো না, ঠিক কিনা? বাবা মূর্খ, দাদা মূর্খ, দাদা বুঝে নাই। একটা ছোট্ট একটা ছেলে, মাদ্রাসার ছেলে, বাসায় যাচ্ছে, বাচ্চা হারুন ও রশিদের সাথে সাক্ষাৎ। বাচ্চা হারুন ও রশিদ প্রশ্ন করলো যে তুমি কোথায় যাচ্ছ? বলে মাদ্রাসা থেকে বাসার দিকে যাচ্ছে। তো বলছে তুমি মাদ্রাসায় পড়ো? কয় হ্যাঁ। আমাকে একটু তেলাওয়াত শোনাইবা? একটু সুন্দর সুরে তেলাওয়াত শোনাইলো, আর একটু অর্থ বলে দিল। ছোট্ট শিশু, তেলাওয়াতটা শুনে বাচ্চার এত ভাল লাগছে, ভাল লাগার পরে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে যাও, আজ থেকে আমার এই রাজ দরবার তোমার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। যখনই তুমি যাইতে চাইবা এই সার্টিফিকেট দেখাইবা, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সুন্দর একটা সার্টিফিকেট নিয়ে চলে গেল। এদিক থেকে ওই সন্তানের বাবাই খেতে মাঠে কাজ করতেছিল, গোজ দিয়ে, কাছা দিয়ে, আমাদের দেশে গোজ কয়, কাছা দিয়ে। তো বাদশা একটু আগে তেলাওয়াত শুনলো, দিলটা বড় ফ্রেশ। লোকটাকে বুঝাইলো যে তুমি ভালোভাবে কাজ করো, এইভাবে তোমার ফরজকে তুমি নষ্ট করিও না। ছেলেটির বাবা কৃষক, সাধারণ মানুষ, বোঝে নাই, বাদশার সাথে মন্দ আচরণ করলো। মন্দ আচরণ করার সাথে বাদশার রাগ উঠে গেল। এবার লোকটিকে বন্দি করে নিয়ে গেল, হাজতখানায় প্রবেশ করাইল। সন্তানটি যখন বাসায় ফিরল, বাসায় ফেরার পরে সংবাদ গেল যে তার বাবাকে বাদশা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, বন্দি করে নিয়ে গিয়েছে। সন্তান শোনার সাথে সাথে চিন্তা করলো, আমাকে তো বাদশা একটা সার্টিফিকেট দিয়েছে, আমার জন্য তো রাজদরবারে ঢোকার রাস্তা সহজ, আমি এবার রাজদরবারে ঢুকব। এবার ওই সার্টিফিকেট নিয়ে সন্তান রাজদরবারের দিকে রওনা করলো। রওনা করে যেতে যেতে রাত্র হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, সন্তান যখন ওই সার্টিফিকেটটা রাজ দরবারে দারোয়ানকে দেখাইল, দারোয়ান দেখার সাথে সাথে বলল, না, এই সার্টিফিকেট কোনো কাজের নাই, এত রাত্রে কাউকে আমরা ঢুকতে দেব না। ঢুকতে দিবে? রাজ দরবার রাতেবেলা ঢুকতে দিবে? সন্তান বুঝে ফেলল দুনিয়ার সার্টিফিকেট আসল সার্টিফিকেট না। আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। আমার নবী বলেন, তাকে আমি নবী তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সে শ্রেষ্ঠ, যে কোরআন পড়ে এবং পড়ায়।
সে হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। আমরা তাকে দাম দেই আর না দেই, আমরা তাকে মোল্লা মুন্সি বলে ডাকি আর না ডাকি, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? একজন প্রকৃতপক্ষে আলেমকে আল্লাহ তাআলা যে সম্মান দেয়, একজন এমপি মন্ত্রী ওই সম্মান পায় না। যদি ওই সম্মান পাইতো তাহলে লেজ গুছিয়ে পালাইতো না, ঠিক কিনা? সম্মান কি পায় নাই ক্ষমতা থাকতে? মানুষ পাইছে, কিন্তু এখন পলাইছে কেন? কারণ হলো এই সম্মান আসল সম্মান না। আল্লাহর রাসূল যেই সম্মানের সার্টিফিকেট দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই সার্টিফিকেট হলো বড় সার্টিফিকেট। ছেলেটি চিন্তা করলো দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজে আসে নাই, আমার দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, নবীজির সার্টিফিকেটটা কাজে লাগাই। নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এবার সন্তানটা রাজপ্রাসাদের চতুর্দিক থেকে ঘুরতেছে আর ইয়াসিন সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা যখন পড়তেছে বারবার তেলাওয়াত করতেছে আর চতুর্পাশে দিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 বারবার ঘুরতেছে রাজার দরবারে, বাদশা হারুনুর রশিদের দরবারে। তার কানের ভিতরে কণ্ঠের আওয়াজ পৌঁছে গেল, যেই সার্টিফিকেট ওই সন্তানকে উপরে উঠতে দেয় নাই, কিন্তু সন্তানের বিশ্বাস ছিল নবীদের সার্টিফিকেটের কথা, ওই সার্টিফিকেট ওই রাজাকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। বুঝেন নাই? সন্তান যখন তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াতের ধ্বনি যখন ওই বাদশার কানে গেল, আওয়াজ যখন কানে গেল, বাদশা চিন্তা করলো এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে ওই শিশুটা কি নিচে আসছে কিনা একটু দেখে আসে। তাহলে কোরআনের সার্টিফিকেট বাদশাকে কই নামাইছে? নিচে নামাইছে। আর দুনিয়ার মানুষের বাদশাহী সার্টিফিকেট একে উপরে উঠতে দেয় নাই। এটাই হলো কোরআনের সার্টিফিকেট। কোরআনের সার্টিফিকেট মানুষকে সম্মান দিবে। দুনিয়ার মানুষ সম্মান দেখ না দেখ, আল্লাহ তাআলা সম্মানের ব্যবস্থা করে দেবে। এটাই কোরআনের সার্টিফিকেট। লোকটি যখন নেমে আসলো, বাচ্চা যখন নিচে নেমে আসলো, এবার সন্তানটা বাচ্চার সামনে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিল, বলল তোমার এই দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজের না, এই সার্টিফিকেট আমাকে তোমার পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই, তোমার পর্যন্ত পৌঁছিয়েছে আমার কোরআন, আল্লাহর কোরআন। এই কোরআনের সার্টিফিকেট আমাকে তোমার পর্যন্ত পৌঁছাইছে। শুধু পৌঁছানো না, তোমাকে আল্লাহ তাআলা ঘাট ধরে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো কথা। তাহলে এই সার্টিফিকেট তোমাকে নিচে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো তাহলে কিসের জন্য তুমি আসছো বলো? এত রাত্রে ছোট্ট শিশু কেন আসছো? শিশুটি জবাব দিল, বাদশা জাহাপানা, কোনো দুনিয়াবি কারণে আসি নাই, কোনো চাউল ডাউলের জন্য আসি নাই, আমার ছোট্ট একটা প্রয়োজন। বলে কি? আমি একটু তোমার কারাগারে ঢুকে আমি একটা ঘোড়া তালাশ করব। বলে ঘোড়া এখানে নাই। কারাগারে কি মানুষ ঘোড়া ঢুকে? কয় না না না, ঘোড়া ঢুকে না। তাহলে কি জন্য আসছো? ঘোড়া এই কারাগারে পাবা না। ওই ঘোড়া যদি না পাই, তুমি রাজপ্রাসাদে বসে বসে আল্লাহকে পাবা না। আল্লাহকে পাইতে হলে রাজপ্রাসাদ থেকে নামতে হবে। তাহলে বলো আর কিসের জন্য এসছো? এবার ছোট্ট শিশু বলে, বাদশা জাহাপানা, শুনেছি আপনি নাকি আমার বাবাকে বন্দি করে এই কারাগারে রেখেছেন, প্রবেশ করিয়েছেন। আজকে এসেছি আমার বাবাকে মুক্ত করার জন্য। বলে কে তোমার বাবা? বলে অমক এমনি অমক, অমকের ছেলে অমক। বলে তোমার বাবা যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে বন্দি করেছি। বলে কি অপরাধ করেছে? বলে তোমার বাবা বড় মূর্খ, তোমার বাবা বড় মূর্খ, যতবার বুঝাইলাম বুঝতে চায় নাই। কয় কেন বুঝে নাই? কয় তোমার বাবা এই এই অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে তোমার বাবাকে আমি অ্যারেস্ট করেছি। ছোট্ট শিশু সুন্দর একটা জবাব দিল, বাদশা জাহাপানা শুনেন, আমার বাবাকে আপনি কখনোই মূর্খ বলবেন না।
আমার বাবা আমার জন্য মাথার তাজ। আমার বাবা যদি মূর্খ হইতেন আমাকে মাদ্রাসায় পড়াইতেন না, আমাকে দিন শিক্ষা দিতেন না, আমাকে ওই কাজের ভিতরে লাগায়া দিতেন, আমাকে ওই টাকা কামানোর পিছনে লাগায়া দিতেন, আমাকে কখনো দিন নিয়ে ফিকির করতেন না। আমার বাবা যেহেতু আমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে দিয়েছেন, আমার বাবা যেহেতু আমাকে দিনদার বানিয়েছেন, আমার বাবার জ্ঞান বেশি ভালো। সুবহানাল্লাহ। আমার দাদার একটু দুর্বলতা আছে। কি দুর্বলতা? দাদা আমার বাবাকে পড়ায় নাই, গুরুত্ব দিয়ে পড়ায় নাই। এখন বলেন আপনি আপনার সন্তানকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, আপনার সন্তানকে কতটুকু তৈরি করেছেন যে একদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে কইবে না আপনার পক্ষে কইবে? বলেন, চিন্তা করে দেখেন। আপনার সন্তান আপনার পক্ষে বলবে না বিরুদ্ধে কইবে? কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যায়, ভাই স্বার্থে পড়ে গেলে কেউ কারো চিনে না। ভূমিকম্প যদি শুরু হয়, বলেন পাঁচতলায় কি একজন আরেকজনরে মানে খুব তুমি তুমি বাঁচো আমি মরে গেলাম এরকম বলবে? বলতে চাইবে না। আমি আগে বাঁচি, সবাই সবার মতো বাঁচতে চায়, ঠিক কিনা ভাই? কারণ ওই জায়গায় স্বার্থ, যে এখন আমি থাকলে মারা যাব। ঠিক কিনা? আপন ভাইকে স্বার্থে পরে ভুলে গেছে। কি স্বার্থ? জমি জামার বেচাল আছে কিনা? আছে না এরকম? আপন ভাই, এমনকি মায়ের পেটের ভাই, যেই ছোট ভাইকে বড় ভাই লালন পালন করেছে, স্কুলে যাওয়ার সময় পকেট থেকে টাকা দিয়েছে, ছোটবেলায় গোসল করে দিয়েছে, পাওটা ধুয়ে দিয়েছে, অসুস্থ হইলে কান্দে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে, ওই ভাইকে পর্যন্ত এই জমিনের স্বার্থের কারণে মাথায় আঘাত করতে কিছু মনে করে না, ঠিক কিনা? তুই সব আদরগুলো, সব কষ্টগুলো, সব যত্নগুলো মানুষ ভুলে যায় কেন? স্বার্থের কারণে। এই দুনিয়াবি একটু স্বার্থের কারণে যদি ভুলে যায়, আল্লাহ তো বলে দিয়েছেন আখেরাতে এর চাইতে বেশি ভুলে যাইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, পলাইতে থাকবে, আর তোমার সন্তানগুলো তোমার থেকে পলায়ন করবে। ভাইয়েরা আমার, শুধু সন্তান পলায়ন করবে তা নয়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষই হলেন একজন আরেকজনের জিম্মাদার, আর প্রত্যেকটা মানুষকে তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার পরিবারের জিম্মাদার, তুমি তোমার সন্তানের জিম্মাদার, তুমি তোমার স্ত্রীর জিম্মাদার। তোমাকে প্রশ্ন করা হবে তুমি তোমার সন্তানকে কিভাবে লালন পালন করেছ। তোমাকে প্রশ্ন করা হবে তুমি তোমার সন্তানকে কিভাবে দিন শিক্ষা দিয়েছ, তোমার স্ত্রীকে কিভাবে লালন পালন করেছ, তোমার স্ত্রীকে তুমি কোথায় লালন পালন করেছ, কিভাবে লালন পালন করেছ, কিভাবে রাখছ। আবার ওই স্ত্রীকে প্রশ্ন করা হবে তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করেছ। স্ত্রীকে প্রশ্ন করা হবে তুমি তোমার স্বামীর আমানত হেফাজত করেছো কিনা। যদি স্ত্রী জবাব দিতে না পারে আটকে যাবে, স্বামী যদি জবাব দিতে না পারে আটকে যাবে। সন্তানকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার বাবার হক আদায় করেছো কিনা, সন্তানও আটকে যাবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকটা মানুষকেই তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। চিন্তা করেন, আমি তো একটা জিম্মাদার নাকি? যদি ঘরের কোনো কাজ হয় আমারে না জানায় করছস, কয় কি না, তখন কি হয়ে যায়? জিম্মাদার হয়ে যায়। আর যখন অন্যান্য কাজ আসে তখন তো দরকার নাই, আমি এত কিছু বুঝি না, পোলারা করছে, তখন আর জিম্মাদারি নাই। পোলা বিশাল বড় গান বাজনার আয়োজন করছে, আপনার লাঠেলে দৌড়ান নাই, আপনি কিছু বলেন নাই, পোলাবেন মানুষ করছে, এটা আপনার জিম্মাদারি না? আপনি বাবা, আপনার জিম্মাদারি না সন্তানকে লাইনে আনা? স্ত্রী বেপরদা হয়ে চলে, আপনার জিম্মাদারি না স্ত্রীর পর্দায় আনা? আপনি কি একবারও বলছে? স্ত্রীকে প্রশ্ন করা হবে তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া কোথায় গিয়েছ। স্ত্রী এটা তার জিম্মাদারি না? আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার স্বামীর হক আদায় করো। এই জিম্মাদারিগুলো যদি আদায় না করেন আটকে যাবে। এমনকি কিয়ামতের ময়দানে সন্তানকে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, যখন বলা হবে উদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করো,
সন্তান বলবে আল্লাহ কেন প্রবেশ করব? বলবে দুনিয়ার বুকে তুমি আমার ইবাদত করো নাই, আমার নেক আমল করো নাই, আমি তোমাকে যা থেকে নিষেধ করেছি সেটা করো নাই। আমি নিষেধ করেছিলাম হারাম খাইতে, হারাম না খাইতে তুমি হারাম খাইছো। আমি নিষেধ করেছিলাম বেপরদায় না চলতে, তুমি বেপরদায় চলেছ। আমি আদেশ করেছিলাম নামাজ পড়তে, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে তোমাকে যত আমল দিয়েছিলাম, আদেশ করেছিলাম, নিষেধ করেছিলাম, তুমি কোনোটাই পালন করো নাই। আজকে এই জন্য তোমার ঠিকানা জাহান্নাম। কোথায়? সন্তান বলবে আল্লাহ আমি জানতাম না এই বিষয়গুলো, আজকে আমি জাহান্নামে যেতে রাজি না। আমি যখন ছোট ছিলাম, ছোট থাকা অবস্থায় আমার লতা ছিল, লতা, এই লতা আমার লতা ছিল। আমি যেদিকে ইচ্ছে সেদিকেই আমার বাবা ঘুরাইতে পারত। আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই। এই শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামে যাব। আমি আমার মায়ের বাবার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এই জন্য আমার ভাইয়েরা ওই সন্তানগুলোকে নেককার বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা এখানেই শেষ করব, তবে আমি দু একটা আমল দিয়ে যাই। 1 নম্বর আমল হলো, আজ থেকে আমরা ওয়াদা করি, যুবক ভাইরা বিশেষ করে ওয়াদা করি, আমাদের মা বাবাদের সাথে আমরা সৎ আচরণ করবো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, আল্লাহ কবুল করে বলেন না আমিন। মা বাবাদেরকে কবুল করে বলেন না আমিন। আল্লাহ তুমি এই যুবকদেরকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করা তৌফিক দান করবো না আমিন। আরেকটা আমল হলো, হাত নামায়, আরেকটা আমল হলো বাবা মাদের জন্য আমরা সওয়াব রেসানি করবো ইনশাআল্লাহ। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আমরা যতটুকু পারি একটা 5 টাকা দান করব তার নামে, একটু মসজিদে 1 বস্তা সিমেন্ট দিব তার নামে, অথবা যে কোনো দানের ক্ষেত্রে। তো এই হিসেবে 2 নম্বর যে আমল সেটা হলো যে তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বাবা মাদের জন্য সওয়াব রেসানি করতে হবে, সওয়াব পৌঁছাইতে হবে। এবার আমি সূরা ইখলাস পড়ে শুধুমাত্র মসজিদে একটু দোয়া পড়াইলাম, হুজুর দিয়ে একটু দোয়া পড়াইলাম, আর সারা বছরই খবর নাই, তার কবর জিয়ারত আমি নিজে কখনো কবরের কাছে গেলাম না। এটার নাম বাবা মার খেদমত না। বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, এখন তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যম কি? বারবার সব পৌঁছাইতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 2-4টা কথা যা বলেছি আমাকে এবং প্রত্যেককে কথাগুলো শোনার আমল করার তৌফিক দান করবেন না আমিন।